বিষয়গুলো আমরা দেখতে পাই। এমনিতে মাংসতে কোনো ধরনের আমরা এমনিতে সমস্যা পাইনি। তো যে লেগিংসটা ছিল যে ওখানে কোনো ধরনের জেনারেটর ছিল না, যেগুলোতে মাটনগুলো যেগুলো পরিষ্কার করছেন বা ধুচ্ছেন এইগুলোতে দেখা যাচ্ছে ওনার বাঁশের ছাদযুক্ত ব্যবহার করছেন, যেটা শুধু কোনো ফুড গ্রেড নাই। ইমিডিয়েটলি সেগুলোকে অপসারণ করার নির্দেশনা দিয়েছি। অন্যান্য কোনো কম্পিটিটর যারা আছেন ওদের বিজনেসে হ্যাম্পার করেছে, আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা ষড়যন্ত্র বলতে পারি। খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযানে এসেছে এবং আমাদের কাছে কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে এখানে নাকি মাংসের যে সমস্যা ছিল, যে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়, এলাকাবাসীর সমস্যা হয়। তো ওইটা দেখার পরে আমরা বিভিন্ন সাংবাদিকবৃন্দ যারা আছেন ওদেরকে আমাদেরকে ফোন দিয়েছেন যে এখানে সমস্যা আছে, আমরা বিষয়টা দেখার জন্য। তো এরই অংশ হিসেবে আজকে আমরা এসেছি বিষয়টা আসলে যাচাই করে দেখার জন্য যে কী সমস্যা। তো আমরা প্রথমে ওনাদের স্টোরেজে যাই, যেখানে ওনারা মাংসগুলো সংরক্ষণ করে রাখেন। তো এখানে দেখার পরে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, এমনিতে মাংসতে কোনো ধরনের আমরা এমনিতে সমস্যা পাইনি। তো যে লেগিংসটা ছিল যে ওখানে কোনো ধরনের জেনারেটর ছিল না, দেখা যায় অনেক সময় লোডশেডিং হতে পারে বা মেনটেন্যান্সের কারণে অনেক সময় 2-3 ঘন্টা কারেন্ট না থাকতে পারে, সেক্ষেত্রে মাংসের যে কোয়ালিটিটা সেটা খারাপ হয়ে যেতে পারে। ওই বিষয়গুলো আমরা এখানে অবজার্ভ করি। তারপরে আমরা আসি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন যে ওনাদের যে সুলতানের যে মেইন শোরুমে, ওইখানে আসছি আমরা। ওইখানে কিচেন আমরা পরিদর্শন করেছি, যে বিষয়গুলো ছিল যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা, ডাস্টবিনগুলো হচ্ছে ওনারা ইউজ করছেন বাট এটা যথাযথ না। তারপরে হচ্ছে যে ওনারা যে কন্টেনারগুলো ইউজ করছেন, যেগুলোতে মাটনগুলো যেগুলো পরিষ্কার করছেন বা ধুচ্ছেন, এইগুলোতে দেখা যাচ্ছে ওনারা বাঁশের ছাদযুক্ত ব্যবহার করছেন, যেটা শুধু কোনো ফুড গ্রেড নাই, বা এগুলোতে বাঁশের যে ফালিগুলো এগুলো খাবারের সাথে চলে যেতে পারে। তো এই সমস্যাগুলো ছিল। তাছাড়াও যে মাংসের আমি যে জিনিসগুলো দেখলাম যে মাংসগুলো ঠিক আছে, কিন্তু ওনার যে ডেটটা একটু দেখা যায় মেইন যে বক্সটা ওইটা এখানে রাখছেন না, যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে যে এটাকে আসলে ডেট আছে কি নাই। এমনিতে আমরা দৃশ্যমান কোনো এই সমস্যা পাইনি। তো আমরা যে সমস্যাগুলো পেয়েছি বললাম যে ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা, ওয়েল প্রপারলি ওয়েস্ট করছেন না বা পরিবেশের দূষণ করছেন, অনেক সময় ফেলে দিচ্ছেন। আর যেগুলো ওনার ইম্পোর্টেড যে পণ্যগুলো আর কি, যেগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে, এগুলোর ডকুমেন্টগুলো প্রপারলি ওনাকে দেখাতে পারেননি। তো এই বিভিন্ন অপরাধের কারণে আমরা আসলে তেতাল্লিশে আজকে সতর্কতা হিসেবে ওনাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং ওনাদেরকে বলেছি যে আগামী 5 কর্মদিবসের মধ্যে ওনারা যেন যে প্রপার যে ডকুমেন্টগুলো যেগুলো ওনারা পারচেস করেন এগুলো যেন অবশ্যই নিয়ে আসেন। কি আমরা যেটা বলেছি, আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা তাদের যেই রেফ্রিজারেটরগুলো আছে সেগুলোর মধ্যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা অবশ্যই করবেন। এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হলো তারা ওই বাঁশের তৈরি কিছু পাত্র ব্যবহার করছেন। তো বাঁশের যেই সমস্যাটা সেটা হলো বিভিন্ন সময় বাঁশ থেকে সেখানকার ফিজিক্যাল হ্যাজার্ডগুলো খাবারের মধ্যে চলে যেতে পারে, সেটার ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি আমরা এবং বলেছি, এবং ইমিডিয়েটলি সেগুলোকে অপসারণ করার নির্দেশনা দিয়েছি এবং তাদেরকে বলেছি যে স্টেইনলেস স্টিল বা ফুড গ্রেড প্লাস্টিকের কোনো ধরনের এরকম ঝাড়ার যে বিষয়গুলো আছে সেগুলো তারা যেন ইউজ করে। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আমাদের এখানে একটা টিম এসেছিলেন। ওনারা আমাদের পুরো রেস্টুরেন্ট এবং পুরো স্টোর ভিজিট করেছেন। যে প্রবলেমটা নিয়ে অ্যাকচুয়ালি একটা নিউজ হচ্ছিল গত বেশ কয়েকদিন ধরে, ওরকম কিছু ওনারা খুঁজে পাননি, পাওয়ার কথাও না। ওনারা সিম্পল কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং ইনস্ট্রাকশনটা দেওয়ার সাথে সাথে সতর্কতামূলকভাবে আমাদেরকে একটা ফাইন করে গেছেন। ইস্যুসগুলো আমি আবার বলছি, আমাদেরকে যেখানে আমাদের স্টোর আছে ওখানে হাই পাওয়ার্ড একটা জেনারেটর ব্যবস্থা করতে বলেছেন, যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা থাকে আমাদের ফ্রিজারে। বাবুর্চিরা যেই ব্যাম্বো এবং উডেন যেই প্রোডাক্টগুলো ইউজ করে ট্রেডিশনালি আমাদের দেশের বাবুর্চিরা, ওগুলো চেঞ্জ করে এসএস অথবা ফুড গ্রেড প্লাস্টিক করতে বলেছেন। ওয়েস্ট বিনগুলোকে অ্যাসেস করতে বলেছেন এবং আমাদের বিদেশি যে পণ্যগুলো আমরা ইউজ করি, বিশেষ করে বাসমতি যে চালটা, ওটার ইম্পোর্টার পেপারসগুলো সাবমিট করতে আমাদেরকে 5 দিন সময় দিয়েছেন। সো ইনশাল্লাহ আমরা 3 দিনের মধ্যে এগুলো সব ওনাদের যে নির্দেশনা আছে ওটা ফিল আপ করে 3 দিনের মধ্যে রিপোর্টটা আমরা সাবমিট করব, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের আপনারা জানেন 15 থেকে 16টা ব্রাঞ্চ আছে। আমরা ব্র্যান্ড ভ্যালু, আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা কাজ করি। ওনারা আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটা ফিল আপ করার ট্রাই করব। দেখেন, সত্যতা ওটা যদি সত্য হতো, আমার কোম্পানি আমরা এতগুলো ব্রাঞ্চ দিয়ে এত বছর ধরে সুনামের সাথে ব্যবসা করতে পারতাম না। আর আমরা এখানে হালাল বিজনেস করতেছি, মানুষকে প্রিমিয়াম খাবারটা খাওয়াচ্ছি, ভালো খাবারটা খাওয়াচ্ছি, ওখানে টাকা পয়সা ইস্যু আসাটার প্রশ্নই আসে না। আর আপনারা অনেকেই বলতেছেন, আপনাদের সাংবাদিকরাই বলতেছেন, আপনাদেরকে বলতেছে আপনারা এইটার সাথে জড়িত, তো ওটার উত্তর আপনারাই, আমার আর আপনাদেরকে নতুন করে উত্তর দেওয়ার কিছু নাই। হ্যাঁ, আর
সিলেট শহরে আল্লাহর রহমতে ওপেন করার সাথে সাথে আমরা প্রচুর সাড়া পেয়েছি। ইভেন হতে পারে আমাদের অন্যান্য কোনো কম্পিটিটর যারা আছেন ওদের বিজনেসে হ্যাম্পার করেছে, আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা ষড়যন্ত্র বলতে পারি।